কি লাগছে দেখো, অন্ধকারের মধ্যে চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তিস্তার জলের স্রোত দেখো খালি, বাপরে বাপ। রাস্তার অবস্থা দেখো। সময় যদি গাড়ি চালাতো রাস্তায় মারপিট করতে করতে বাড়ি যেত। ভেরি গুড মর্নিং ফ্রম ফোরনগাঁও। আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, তার কারণ হচ্ছে রুম থেকে বেরিয়ে অসাধারণ ভিউ। ভাবলাম ব্লগটা আজকে সকালেই স্টার্ট করা যাক, তো ভিউটা তোমাদের দেখাতে পারবো। তোমরা আগে ভিউটা দেখো কত সুন্দর আমাদের রুম থেকে। সকাল সকাল গরম গরম চা আর এরকম ওয়েদার, আর কি চাই। ফোরনগাঁও আমার খুব ভালো লেগেছে, মানে থাকার পরে আজকে মনে হচ্ছে আরও একটা দিন প্ল্যান করলে ভালো হতো। তো আশপাশটা একটু গ্রামটা ঘুরে দেখতে পারতাম, কিন্তু কিছু করার নেই। আমাদের একদিনের প্ল্যান ছিল, কালকে এসেছিলাম ফোরনগাঁওতে, আজকে তো আমাদের ফোরনগাঁও শেষ। সেখান থেকে আমরা আজকে শিলিগুড়ি যাব, প্রায় ট্রিপ শেষ। চায়ের পরে বেরিয়ে পড়লাম, গ্রামের একটু আশপাশটা ঘুরে দেখি। এমনকি এখানকার যে ওনার যে মালিক, তার সাথেও কথা বলবো। মঙ্গলদা খুব ফেমাস এখানকার, তার সাথেও কথা বলবো। চলো একটু আশপাশটা ঘুরে দেখি, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই হোমস্টে। গতকাল এই রাস্তা দিয়ে এসছি, দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমার গাড়িটা পার্ক করে রাখা। আজকে ঠিক এই রাস্তাটা দিয়ে যাব, বললো এই রাস্তা দিয়ে গেলে নাকি রাস্তা ভালো। হোমস্টে কত সুন্দর তোমাকে তো দেখালাম, আশেপাশে অনেক ফুল গাছ আছে। তো চলো, তোমাদের এখানে একটা টাওয়ার টাইপের বানানো আছে, ওয়াচ টাওয়ার বলতে পারো বা বসার জায়গা, সেটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখা। এখানে একটা ছোট্ট ডাইনিং এরিয়া মতন বানানো আছে। আর এই যেটা বলছিলাম, ঠিক এরকম একটা টাওয়ার টাইপ বানিয়ে রেখেছে, জাস্ট ভিউটা এনজয় করার জন্য। সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে ঠিক ভিউটা এরকম। এই হোমস্টের যে ওনার, যে মঙ্গলদা, খুব ফেমাস लोग, तार से आगे কথা বলাবো। मंगलदा, अच्छा ठीक है मंगलदा, हम बोल रहे थे जो कोई लोग शिलीगुड़ी से आना चाहते हैं तो कैसे आएंगे यहाँ पर? आप जब सिलीगुड़ी से आना चाहेंगे तो आपको एनजीपी से आप अगर आप शेयर कार में भी आ सकते हैं, अगर आप बाइक भी लेके आ सकते हैं, और आपका बोलेंगे तो गाड़ी बोलेंगे तो हम यहाँ से आप लोग को गाड़ी भी प्रोवाइड कर देंगे। छोटा गाड़ी है 3500 और बड़ा गाड़ी है 4500। और आइएगा, फोरनगांव को प्यार दीजिएगा और नेचुरल व्यू के साथ एंजॉय कीजिएगा। और जो हमारा भाई है, भाई का आपका चैनल में लाइक और सब्सक्राइब करना मत भूलिएगा। ऐसा मतलब रॉ वाला आपको व्यू मतलब ऐसा व्यू नज़ारा आप देखते रहिएगा, और लाइक जरूर और शेयर जरूर करें। और मंगलदा बोल रहे थे आप लोग, आपके पास कितने कॉटेज रूम कितने हैं? मेरा पास यहाँ पे आपका 5 रूम है, और 5 रूम में आप लोग एक ग्रुप आएंगे तो आप लोग आराम से 20 लोग बैठ सकते हैं। और आपका यहाँ पे आने के लिए भाई ने बोला है कि मतलब
आपको डिस्क्रिप्शन में नंबर भी देंगे और हाँ, मेरा हाँ, नंबर भी मैं बोल देता हूँ। आप जरा नंबर बोल दीजिए। जी, मेरा नंबर है, फ़ोन नंबर है 8967567446। একদম আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, তোমরা আসতে পারো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ পাবে। তো মঙ্গলদা খুব সবচেয়ে বড় স্পেশালি মঙ্গলদার হাতের রান্না খুব ভালো। ठीक है, बहुत अच्छा खाना बनाते हैं मंगलदा। तो ठीक है मंगलदा, तो चलते हैं, अभी तो हम निकलने वाले हैं। ठीक है, आपसे मिलकर बहुत अच्छा लगा। ठीक है, बहुत अच्छे मतलब कि बंदे बहुत अच्छे हैं। ठीक है, बहुत अच्छा लगा हमसे मिलकर। चलो ठीक। এখানকার যে অনার মঙ্গলদার সাথে তো কথা বললাম, খুব ভালো লোক। তোমরা যদি এই ফোরনগাঁও আসতে চাও বা থাকার যদি প্ল্যান করো, তাহলে বলবো এই জায়গাটা একদম পারফেক্ট প্লেস। আশেপাশে ভালো হোমস্টে থাকতে পারে, আমার কোনো মানে আইডিয়া নেই, কিন্তু আমি প্রথমবার দেখেছিলাম বা রিভিউ দেখেছিলাম, খুব ভালো রিভিউ হোমস্টে শুনেছিলাম, নাম শুনেছিলাম। তো সত্যি ভালো, এসে খাবার দাবার সব দিক দিয়ে ভালো আমি বলবো। তো তোমাদের এই হোমস্টে কীরকম লাগলো একটু কমেন্টস করে জানিও। তো এবার বেরোনোর সময় হয়ে এসছে, প্রায় ট্যুরও শেষ হয়ে এসছে, একটু মন অবশ্যই খারাপ। এবার রাইডটা আমাদের খুব ভালো গেছে, খুব এনজয় করেছি দুজন মিলে। তো চলো তাহলে এবার যাওয়া যাক, দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে। তো আগে এখনও লাগেজগুলো প্যাকিং করা বাকি আছে, লাগেজ প্যাক করে তারপরে তোমার সাথে একদম কথা হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারের মতন ফোরনগাঁও বিদায়। খুব ভালো লেগেছে জায়গাটা, সত্যি অফবিট, তো অফবিটের মতনই সুন্দর। আরেকদিন থাকলে ভালো হতো, আসবো আবার। ভালো যখন লেগেছে অবশ্যই আরেকবার আসবো, হাতে সময় নিয়ে। এই হোমস্টেতেই আসবো, এত ভালো হোমস্টে, হোমস্টের লোকের ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো, অল ওভার সব কিছু ভালো, সুন্দর পরিবেশ, নিরিবিলি একদম। সময় আমি বসে ঠিক করে নিলাম কোথায় যাওয়া যেতে পারে। তাও লোকেশান দেখে বললো এখান থেকে ছোটা মাঙ্গুয়া যাওয়া যেতে পারে। তারপরে সময়ের উপর ডিপেন্ড করছে, তারপরে ওখান থেকে আবার ডিসাইড করবো কোথায় যাব। তো আজকে হাতে যেহেতু অনেক সময়, তোমাদেরকে কিছু না কিছু দেখানোর চেষ্টা করব। এই রাস্তার ভিউটি খুব সুন্দর, সিনিক বিউটি দারুণ। এই সাইড দিয়ে একটা রিভার, এটা ঋষি রিভার কি রম্পো। দারুণ লাগছে দেখতে। তো তোমরা এই হোমস্টেতে এলে, রম্পোয় ঢুকলে অনেক সুবিধা, রাস্তাও ভালো, তুলনামূলক অনেক ভালো। সময় একটা ভালো জিনিস ফলো আপ করেছে যে তো ডেন ফরেস্ট, যার জন্য এখানকার ডেন ফরেস্টে কী হয়, একটা পাতা ভিজলে একটা স্মেল আসে, ফরেস্টের ভেতরে ঢুকলে একটা গন্ধ আসে খুব সুন্দর, ঠিক ওই স্মেলটাই পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। ওয়াও, তোমরা দেখো এদিকে ডান দিকে, তোমাদের একটা ভালো জিনিস দেখাই। এখানে যে দেখছো গাছের মধ্যে যে প্লাস্টিক বাঁধা আছে, এগুলো সব আঠা, মনে হচ্ছে রাবার গাছ হতে পারে এগুলো। এই আঠা দিয়েই রাবার তৈরি হয়। দেখো সব প্লাস্টিক বাঁধা আছে, এই দেখো সব গাছগুলোর নিচে প্লাস্টিক বাঁধা। অপূর্ব জায়গাটা, না বললে রাস্তা আসতামও না, আমি মিস করে যেতাম এত ভালো ভিউটা। আচ্ছা, ফরেস্টের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি আর ডুয়ার্স ফিলিংস। তোমরা ফোরনগাঁও এলে রংপুরে ঢুকতে পারো, যা অসাধারণ রাস্তার ভিউ। আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম পেডংয়ে, পেডং ক্রসিল যেটা ভিউ পয়েন্ট আছে, ওখান দিয়ে ঢুকেছিলাম, রাস্তা খুব বাজে পেয়েছি, বাট এই রাস্তাটা অসাধারণ অসাধারণ।
কালিম্পং 34 কিলোমিটার, দার্জিলিং 58, পেলিং 94, শিলিগুড়ি 74। আরও দূরে ছিল, দেখতে পেলাম না, গাড়ি আসছিল বলে তাকাইনি। কি লাগছে দেখো এখান থেকে, অসাধারণ একটা ভিউ। তিস্তার জলের স্রোত দেখো খালি। এই ছোট মাঙ্গুয়া যাওয়ার পথে এই যে NH10, এই সেই রাস্তা যে বর্ষায় ডেঞ্জারাস রূপ ধারণ করে, পুরো এই তিস্তার জলে রাস্তার উপরে উঠে আসে। তোমরা দেখে বুঝতেই পারছো যে রাস্তার কন্ডিশন কী। দেখো এখান থেকে রাস্তাটা কিছু ছিল না, তো ভেঙে বেরিয়ে গেছিলো। বেশ ভালো স্রোত আছে জলে। ওপরের ব্রিজটা দিয়ে আমরা এসেছি একটু আগে। রাস্তা দেখো খালি। একটা বাজে নিউজ আছে, সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম ছোটা মাঙ্গুয়া যাব, রাস্তার অবস্থা খুব খারাপ। এবার এই ট্রিপে শুরু থেকে অনেক রাইড চলছে। সোমার এমনিতেও টেলবোন ভাঙা আছে, চোট আছে, যার জন্য আমি রিস্ক নিলাম না। দেখ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে সোমা বললো তাহলে একটা কাজ করা যাক, এখান থেকে তোমাদের বলেছি যখন কিছু না কিছু দেখাবোই। যাওয়ার পথে লামহাটা ইকো পার্ক চলে যাই, তো ওখান থেকে লামহাটা ইকো পার্ক ঢুকছি আমরা। ডাইরেক্ট শিলিগুড়ি নামতে পারতাম, হাতে অনেক সময় ছিল বলে একটু ঘুরে ঘুরে এলাম। এই লামহাটা ইকো পার্ক যখন যাচ্ছি, একটা অন্য রুট দিয়ে আজকে নামবো, মানে ওই রুটটা দিয়ে বাইক নিয়ে কোনোদিনও আসিনি। আগে যাই লামহাটা ইকো পার্ক, আগে থেকে বলে লাভ নেই, কারণ ছোটা মাঙ্গুয়াটা আশা করেছিলাম তোমাদের দেখাবো, দেখাতে পারলাম না, কিছু করার নেই। তার কাছে এখনও রাইড বাকি আছে লম্বা, ও টেলবোন ভাঙা, যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় মুশকিল হয়ে যাবে। তার রাস্তার কন্ডিশন খুব খারাপ ছোটা মাঙ্গুয়া যাওয়ার। আমরা চলে এসেছি লামহাটা ইকো পার্ক। ঢুকতে 30 টাকা টিকিট নিল। লামহাটা ইকো পার্ক জাস্ট একটু সামনেটা ঘুরলাম, তোমাদেরকে দেখালাম। তো এবার বেরিয়ে যাব। লামহাটা ইকো পার্কে ওইদিকে একটা লেক আছে, একটু ট্রেক করতে হবে, অত সময় নেই, হাতে অল্প সময় আছে। আর অল্পের মধ্যেই দেখালাম তোমাদেরকে লামহাটা ইকো পার্ক। তো চলো তাহলে আবার, চলো কোথা দিয়ে যাবো, কোন রুট দিয়ে বেরাচ্ছি আর কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। চলো দেখতে থাকো তাহলে। তোমরা দেখলে লামহাটা ইকো পার্ক, বেশি ঘুরিয়ে দেখাতে পারলাম না, হাতে কম সময়। তা ওখান থেকে বেরোনোর পরে ঠিক করলাম লেপচা জগৎ যাবো। অ্যাকচুয়ালি লেপচা জগৎ যাওয়ার একটা কারণ হচ্ছে ওইখানে একটা হোমস্টে আছে। তা হোমস্টে হচ্ছে ওখানকার যে মালিক, সে প্রায় আমার বন্ধুই বলতে পারো, বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। তাই যাই, তার সাথে একটু দেখা করে আসি, কথাবার্তা হয় সব সময়তেই প্রায় ফোনে। তাই সময় বলছিল আমরা হচ্ছে হুজুগে পার্টি, কোনো ঠিক থাকে না। বাবা দেখো তাই, দেখো এই হচ্ছে দার্জিলিং। জাস্ট সময় এরকম ওয়েদার খুব পছন্দ করে, স্পেশালিটি দার্জিলিংয়ের। তো লামহাটা ইকো পার্কে গেলাম, ট্যুরিস্টদের বিশাল চাপ, বিশাল ভিড়, একটা ট্যুরিস্ট স্পট ফেমাস।
আমি একটু নিরিবিলি, আমি না সোমা দুজনই নিরিবিলি জায়গা পছন্দ করি। তাও অল্প ঘুরে বেরিয়ে এলাম। একটা লেক ছিল ওপরে, ওটা যেতে গেলে একটু ট্রেক করতে হতো, যার জন্য আর গেলাম না, সময় নষ্ট করলাম না। দারুণ লাগছে। এই ওয়েদারে লেপচা জগৎ অসাধারণ লাগবে। চলো তাহলে লেপচা জগৎ যাই, ডাইরেক্ট লেপচা জগৎ গিয়ে কথা হচ্ছে। আর এই ভিউটা তোমরা এনজয় করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো জাস্ট কিছু দেখা যাচ্ছে না। আর লাইক কমেন্টস অবশ্যই করো। বাহ, অসাধারণ। বাপরে বাপ, রাস্তার অবস্থা দেখো। যখন খুব ফগি ওয়েদার থাকবে, রাইড করার সময় চেষ্টা করবে রাস্তার ধারে যে সাদা দাগগুলো আছে এইটা ফলো করে চলা, তাহলে বুঝতে হবে গাড়ি রাস্তাটা কোন দিকে টার্ন নিয়েছে। চলে এসছি লেপচা জগৎ। এবার যাবো, ওর সাথে কথা বলবো, দেখি চিনতে পারি কিনা আগে। ইনি হলেন সিদ্ধার্থজি, যার জন্য লেপচা জগৎ আসা। আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে গেছি। আমার এই বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। যদি লেপচা জগতে তোমরা কেউ আসো, আমার এই বন্ধুরা একটা হোমস্টে আছে, আমি নাম্বার দিয়ে রাখলাম। মমতা হোমস্টে গুগলে সার্চ করলে পাবে। ভালো হোমস্টে, রুমগুলো ভালো, এমনকি এর ব্যবহারও খুব ভালো। এখান থেকে লেপচা জগৎ থেকে বেরিয়ে আমার সোজা সীমানা ভিউ পয়েন্ট হয়ে মিরিকে রোড ধরবো। মিরিকে ঢুকবো কিনা এখন আর ডিসাইড করিনি, তার কারণ এখন 3:10 বাজে। এই রাস্তাটা খুব সুন্দর। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসবো। দেখো খালি রাস্তাটা, একটা মায়াবী ব্যাপার আছে, দারুণ। দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার পথে যদি এই রুটটা ধরো, অনেকগুলো সাইট সিন পড়বে। সীমানা ভিউ পয়েন্ট আছে, মিরিক আছে, তারপরে গোপালধারা টি এস্টেট আছে, তারপরে পশুপতি মার্কেট যাওয়ার, তারপরে একটা পার্ক পড়ে সুকিয়া থেকে, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। নেপাল পশুপতি মার্কেট। পশুপতি মার্কেটে তোমরা অনেক কিছু কিনতে পারো, কিন্তু সাবধান, আমি কিনে ঠকেছি। আমি দাঁড়ালাম না, যত বেরিয়ে গেলাম এখান থেকে। এখান থেকে মিরিক 13 কিলোমিটার মনে হচ্ছে, তাই তো দেখলাম, জানি না ঠিক দেখেছি কিনা। এই রাস্তা দিয়ে বহুবার এসেছি, কিন্তু কোনোবার এত ফগ পাইনি। মোটামুটি সীমানা ভিউ পয়েন্ট পেরিয়ে গেলে ফগের পরিমাণটা কমে যায়। তো এবার পশুপতি মার্কেট আসার পরেও দেখছি ফগ এখনও পেছন ছাড়ছে না। এবার হালকা হালকা খিদে পাচ্ছে, দুপুরে লাঞ্চটা সারতে হবে। দেখা যাক কোথায় খাই। মিরিকে তো খাওয়ার ইচ্ছে নেই, উপায় না থাকলে খেতে হবে, কারণ মিরিকে খাবার দাবার ভালো না। দোকান রেস্টুরেন্ট প্রচুর আছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো,
এই গোপালদা টি এস্টেটের একটু আগেই একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, ওখানে দাঁড়িয়ে পড়লাম। তো আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো মিরিকে গিয়ে না খেতে হয়, এবার মিরিকে আমি খেতে চাইছিলাম না, মিরিকে ও খেতে ভালোবাসে, বলতে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। এটা সত্যি, মিরিকে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু খাবার দাবার ওখানে একটাও ভালো না, যার জন্য চাইছিলাম না আগে যদি ভালো একটা রেস্টুরেন্ট পেয়ে যেতাম ভালো, তো দেখলাম রাস্তাতেই পেয়ে গেলাম, চোখে পড়লো, তো নিয়ে বলা বসে তো খিদে পেয়ে গেছে, এখন অর্ডার দিয়েছি অনেক কিছু, আগে আসুক তারপরে তোমাদেরকে বলছি। তারপরে আর কোথাও দাঁড়াবো না, যাওয়ার পথে এখানে সামনেই গোপালদা টি এস্টেট পড়বে, তারপরে মিরিকের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাবো আজকে শিলিগুড়ি, আর কালকে বাড়ি। তো আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। আমাদের খাবার চলে এসছে, আর খাবার আসতে না আসতে যেহেতু মোমো অর্ডার দিয়েছে আর থাকতে পারলাম, বললাম একটু ভিডিওটা বানিয়ে নিই তারপরে খাওয়াটা শুরু করো, ঠিক আছে। বলে দিই কি কি এসছে, চাউমিন আছে, আর তোমার ফেভারিট মোমো। তোমার কি ফেভারিট মোমো? না একদমই না, ও একদমই মোমো ভালোবাসে না, এটা আমি আগে ওকে আমি জোর করে মোমো দিয়েছি, তো একটু খাক, ঠিক আছে, আমিও খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। দুপুরের লাঞ্চ সারলাম, তোমরা তো দেখলে মোমো আর চাউমিন নিয়েছিলাম, তারপরে দুটো কফি নিয়েছিলাম। পাহাড়ে এসে এই প্রথম এত কম পয়সা বিল হলো, 190 টাকা মাত্র। খাবার দাওয়া ভালো ছিল, মোমোটাও টেস্ট ছিল, চাউমিনটাও ভালো ছিল, কফিটা অ্যাভারেজ। এবার সোজা শিলিগুড়ি, আর কোথাও দাঁড়াবো না, 4:30 বেজে গেছে। চলে এসেছি গোপালধারা টি এস্টেট, এটাও একটা নামকরা ভিউ পয়েন্ট, এখানে ভালো টুরিস্ট আসে দেখতে। সোমা খচে গেছে, সোমার যদি গাড়ি চালাতো রাস্তায় মারপিট করতে করতে বাড়ি যেত। বল পেতে খচে যায়। রাতে পাহাড়ে কর্নারিংগুলো খুব মারাত্মক হয়ে যায়, প্রায় অন্ধকার হয়ে গেছে, এখনও শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে 40-50 মিনিট তো সময় লেগেই যাবে। চলো দেখতে থাকো ভিডিওটা। অন্ধকারের মধ্যে পাহাড়ে রাইডটা যথেষ্ট কঠিন, তার মধ্যে আমার এক্সপিরিয়েন্স কম, পাহাড়ে অন্ধকারে রাইড করার এক্সপিরিয়েন্স নেই বললেই চলে, সেই জায়গায় আমার কাছে তো কঠিন লাগবে। ও কি লাগছে দেখো, অন্ধকারের মধ্যে চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, অসাধারণ লাগছে। আর শিলিগুড়ি হয়তো 15 কিলোমিটার বাকি এখান থেকে। ফাইনালি আমরা ঢুকে গেছি শিলিগুড়ি হোটেলে। আজ সারাদিন মারাত্মক লেভেলের রাইড হয়েছে, মানে রাইড বলবো না, এটা জাস্ট একটা পাগলামি বলা যেতে পারে। কোথা থেকে কোথায় যাইনি, হাতে সময় ছিল বলে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি। যাক আজকে রাইড থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জীবনের শখ ছিল, অনেক কিছু ইচ্ছা ছিল, সেগুলো পূরণ হয়েছে। শুধু আজকে রাইড বলে না, এই পুরো ট্রিপটাতে আমার অনেক কিছু ইচ্ছা ছিল মনে, যেগুলো পুরো সব পূরণ হয়েছে। তো চলো, এখনও এই ভিডিওটা শেষ হয়নি, এখন এই হোটেলে ঢুকেছি, শিলিগুড়ি হোটেল সালুজাতে। মানে আমরা শুধু যেদিনকে এসেছিলাম যে হোটেলে ছিলাম, আজকেও সেম হোটেলেই আছি, এমনকি সেই রুমেই আছি। আর এখন একটু খাওয়া দাওয়া করতে যাবো, মানে ট্যুর কমপ্লিট হয়েছে, একটু সেলিব্রেট হবে বলতে গেলে, মানে সেলিব্রেট মানে সেরকম কিছু ভেবো না, মানে যাবো একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ব্লগটা শেষ করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। ট্রিপ শেষ হয়ে গেছে, ওই আনন্দে জায়গাতে এসেছি বিরিয়ানি খেতে। ভালো ট্রিপ হয়েছে, ভালো রাইড হয়েছে, ওই আনন্দে ও বলেছে আমাকে বিরিয়ানি খাওয়াবে, যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আমি একা না ও ভালোবাসে। বিরিয়ানি, দুটো মাটন বিরিয়ানি নিয়েছি, স্যালাড নিয়েছি, খাই, দেখি পেটে যদি জায়গা থাকে তাহলে আবার কিছু অর্ডার করবো। চলো আগে খেয়ে নিই, বিরিয়ানি এসছি আর থাকতে পারছি না, ব্লগ বানাতেও ইচ্ছা হচ্ছে না, আগে খেয়ে নিই। আমাদের ডিনার কমপ্লিট, তোমরা তো দেখলে জায়গা বিরিয়ানি হাউসে গেছিলাম বিরিয়ানি খেতে।
ওখানে মাটন বিরিয়ানি 240 টাকা করে নিয়েছে। টোটাল জলের বোতল ছিল, হাফ স্যালাড ছিল, ওই টোটাল 530 টাকা বিল হয়েছে। তা যেহেতু এই ট্রিপটা খুব ভালো হয়েছে, এখনও পর্যন্ত খুব ভালো রাইড হয়েছে, তার জন্য এই বিরিয়ানিটা, যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, ম্যাডাম স্পন্সার করে রাখি। বিরিয়ানি কলকাতা মতন না, আমাদের যে কলকাতা বিরিয়ানির যে টেস্ট, এবার বাইরে, হ্যাঁ এটাও ঠিক, বাইরে এসে কলকাতা বিরিয়ানি আশা করা উচিত না, কিন্তু ওরা বলছে কলকাতা স্টাইলে বিরিয়ানি, সেই জায়গায় দাঁড়িয়ে মাংসটা একটু মানে সে মিষ্টি মিষ্টি লাগছিল, বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি লাগছিল। ঠিক আছে, চলো আমাদের ডিনার কমপ্লিট। এখন কালকে ভোরবেলা বেরোতে হবে, লম্বা রাইড আছে। আর চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর সারাদিন অনেক কিছু, অনেক রাইড হয়েছে, অনেক মানে উল্টো পাল্টা রাইড হয়েছে, যা হোক উল্টো পাল্টা বলা ভুল, আমাদের খেয়াল খুশি যেখানে মন চেয়েছে চলে গেছি। লম্বা রাইড হয়েছে, দুজনে খুব টায়ার্ড। চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর চলো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।